আকাশে মৃত্যু পর্ব বিমান দুর্ঘটনার ভয়াবহ রাত 2019 সালের নভেম্বর মাস। ঢাকা থেকে কুয়ালালামপুরগামী একটি বিমান মাঝ আকাশে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিমানে 150 জন যাত্রী ছিল এবং ক্যাপ্টেন আরিফ হোসেন ছিলেন সেই বিমানের পাইলট। এটি ছিল তার 20 বছরের পাইলট জীবনের সবচেয়ে ভয়াবহ রাত। বিমানের যাত্রীরা যখন স্বাভাবিক অবস্থায় নিজেদের কাজ করছিল, তখনই হঠাৎ বিমানের ভেতরে বাতি নিভে যায়। সকলে আতঙ্কিত হয়ে পড়ে। যাত্রীদের চিৎকার, শিশুদের কান্না এবং বিমানওয়ালাদের আতঙ্কিত মুখ, সব কিছু মিলে যেন মৃত্যুপুরী সৃষ্টি হয়েছিল। ক্যাপ্টেন আরিফ ককপিট থেকে জানালেন, আমাদের বিমানের বাম ইঞ্জিন বিকল হয়ে গেছে, সবাই শান্ত থাকুন, আমরা ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের চেষ্টা করছি। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। বিমানটি আকস্মিকভাবে নিচের দিকে পড়তে শুরু করলো। বিমানের ভেতরে একজন যাত্রী, সাবিনা নামের এক মা, তার ছোট ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। চারিদিকে শুধু মানুষের প্রার্থনা, কাঁদো কাঁদো মুখ। কিন্তু হঠাৎ করেই এক অদ্ভুত জিনিস ঘটল। একজন বয়স্ক যাত্রী, যিনি বিমানের মাঝখানে বসেছিলেন, শান্ত গলায় বললেন, আমাদের ভয় পাওয়ার দরকার নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। তার কণ্ঠে এক অদ্ভুত ধরনের শান্তি ছিল, যা আশপাশের মানুষকে কিছুটা সাহস দিল। ক্যাপ্টেন আরিফ একের পর এক চেষ্টা করেও বিমানের নিয়ন্ত্রণ পুরোপুরি ফিরে পাননি। কিন্তু তিনি জঙ্গলের মাঝখানে একটি খোলা মাঠ লক্ষ্য করেন, যেখানে ল্যান্ড করার সুযোগ ছিল। বিপুল দক্ষতার সঙ্গে তিনি বিমানটিকে মাটিতে নামানোর চেষ্টা করেন। বিমানটি একটি শক্তিশালী ধাক্কা দিয়ে মাটিতে আছড়ে পড়ে। আগুন ধরে যায়, চারিদিকে ধোঁয়া আর মানুষের চিৎকার। তবে সৌভাগ্যের বিষয়, যাত্রীদের মধ্যে 120 জন বেঁচে যায়। সাবিনা তার ছেলেকে শক্ত করে ধরে রেখেছিলেন, আর তাদের দুজনই অলৌকিকভাবে বেঁচে যায়। পরবর্তীতে যারা বেঁচে গিয়েছিল তারা জানিয়েছিল যে মাঝখানের সেই বয়স্ক যাত্রী আসলে আর বেঁচে ছিলেন না। তিনি বিমান দুর্ঘটনার আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। কিন্তু কিভাবে তিনি সেই পরিস্থিতিতে সবাইকে সাহস দিলেন, তা আজও রহস্য।